সুম্মাল জাহিমা সাল্লু, তাকে বেঁধে এবার জাহান্নামে নিক্ষেপ করো, তাকে এবার জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে এবার জাহান্নামে ফেলে দাও। একটু আসেন, আমিও চিন্তা করি, আপনিও চিন্তা করেন, যদি আমাকে আপনাকে বাইধা যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নাম তো থাকবে আগুন, এমন আগুন, এমন আগুন, দড়ি দিয়া বাইদা আমাকে আপনাকে ফালাইবে, ফালাইয়া জাহান্নামের আগুনের মধ্যে শিকল দিয়া 70 গজ শিকল দিয়া আল্লাহ বলবে তাকে এবার বাইদা রাখো। একটু চিন্তা করেন, আমিও আপনিও যদি আমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, বাধা অবস্থায় লড়তে পারবো না, ছড়তে পারবো না। দুনিয়াতে কত মানুষ সম্পদের কারণে আরেকজনকে মেরে বস্তার ভেতরে বইরা পানিতে ফালায় দেশে মরে যায়। কিন্তু আমি যদি এমন অপকর্ম করি, আমি যদি নামাজ না পড়ি, নেক আমল না করি, আল্লাহ বলে যারা নেক আমল করবে না তারাই হবে জাহান্নামী। যারা দুনিয়াতে আমলে সালেহ করে নাই, ঈমান আনে নাই, নেক আমল করে নাই, সত্যবাদী হয় নাই, ধৈর্য ধারণ করে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, না মানার কারণে তাকে আল্লাহ বলে খুজু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে গলার মধ্যে রশি দিয়ে বাঁধো। সূরাতুল আল হাক্কার সূরার আয়াত, আল্লাহ বলে তাকে ধরো, গলার মধ্যে রশি বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম কি? একেবারে জান্নাতের নহর। কি মনে করে? আগুন, আগুন, নারুল্লাহিল মুকাদা। আরে এই আগুনের মধ্যে ফালানো হবে যারা নেক আমল করে নাই, গুনাহের কাজ করছে, বেবিচার করছে, জিনা করছে, অন্যায় করছে, অপরাধ করছে, নামাজ পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, ব্যবসার মধ্যে 2 নম্বরই করছে। আল্লাহ বললে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে বাঁধো, তাকে ধরো, তাকে ছেড়ে দেওয়া যাবে না। একজন ফেরেশতা দুনিয়াতে, একজন পুলিশ কোনো আসামিকে যখন ধরে, আসামি অনেক সময় কাসরায়া মুসরায়া অনেক সময় ছুঁইটা যায়, এমন হয় না? আবার অনেক সময় টাকা দিয়া বাস বেখুসুর হালাস হয়ে যা। যাদের সম্মান আছে তারাও ধরা পড়ে যা, যারা সম্মান নাই তারাও ধরা পড়ে যা। আল্লাহ বলে হাসরের ময়দানে ছেড়ে যে ছাইরা যাইতে পারবা না। আসমান জমিনের যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, আপনি একটু চিন্তা করেন, আমাদের এই চতুর্দিকে যদি পুলিশ যদি ঘেরাও করে ফেলে, আমরা কি পলায়ন করতে পারবো নাকি? হাসরের ময়দানে আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা হাসরের ময়দানের চতুর্দিকে এরকম ভাবে ঘিরা ফেলবে, কেউ যাইতে পারবে না। এই অবস্থায় ওই যে বলছিলাম, ইয়া লাইতানি লাম উতা, ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তারা বলবে আজকের দিনে আমি যদি হিসাব না জানতে পারতাম, আমি যদি আমলনামা না পাইতাম। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, ইনসান, তারা কি ক্ষতিগ্রস্ত, সকলেই কি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের মধ্যে আপনিও আছেন, আমিও আছি। ইমাম সাহেব, মুয়াজ্জিন বলেন, বক্তা, এমপি, মন্ত্রী যারাই বলেন, সকলেই এই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ সকলকে একসাথে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খায় আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কসম খাইতেছি, কসম খায়া মানুষ তোমাদেরকে জানাইতেছি, শোনো, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে তোমাদেরকে জানাইতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইমাম, সেও ক্ষতিগ্রস্ত, নেককার বান্দা সেও ক্ষতিগ্রস্ত, পুরুষ মহিলা সেও ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলেন ইল্লা, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত যারা আছে তারা সকলেই ক্ষতিগ্রস্ত। কয় শ্রেণী বলেন?
চার শ্রেণী মানুষ, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে নেক আমল করছে তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে। 4 নম্বর 4 দলের চার নম্বরের 1 নম্বর হলো ঈমানদার। এখন আমরা এখানে যারা আছি সকল ঈমানদার না? ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, যারা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, যাকাত দেয়, কোরবানি করে, নেক আমল করে, যারা গরিবদেরকে খাবার খাওয়ায়, যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে নেক আমলকারী, তারা হচ্ছে আল্লাহর হুকুম মানতেছে, নেক আমল করতেছে। আমল সালেহ এইগুলাকে বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, বন্দেগী, মসজিদ মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এইগুলা নির্মাণ করা হচ্ছে নেক আমল। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপরে থাকা, যারা তারা সত্য কথা বলে। বর্তমানে তো মানুষ এমন অবস্থা হয়েছে, মিথ্যা কথা বলতে 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 এমন পরিস্থিতি, একটা মিথ্যা কথাকে ডাকতে গিয়ে আরো 5টা মিথ্যা কথা বলন লাগে, হয় না? এমন একটা মিথ্যা কথা, এখন এই মিথ্যা কথাটারে ডাকতে গিয়ে সেইরা আরো 5 জনকে মিথ্যা সাক্ষী বানা, আছে না? আল কিযবু উম্মুল মাআসি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুনাহের মা। একজন মানুষ মিথ্যা কথা বলে, একজন মায়ের থেকে যেরকম ভাবে অসংখ্য সন্তান জন্মগ্রহণ করে, একজন মায়ের মাধ্যমে যেরকম ভাবে 5 জন 10 জন, আবার তাদের সাথে আরো অনেকজন নাতি নাতর বের হয়, কে হয় না জন্ম হয়। আল্লাহর নবী বলেন ঠিক তদ্রুপ ভাবে আল কিযবু উম্মুল মাআসি, যেই বান্দা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা এখন এটা যে বলছে এটা হচ্ছে গুনাহের মা। গুনাহের মা, মা থেকে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান থেকে আবার নাতি, নাতির ঘরের ফুতি, এরকম ভাবে একেবারে আস্তে আস্তে হয়, কে হয় না? এরকম ভাবে মিথ্যা কথাও, এরকম মিথ্যা কথা বললে বান্দা সে যেন গুনাহের কাজকে সে যেন স্টার্ট করে ফেলছে, শুরু করে ফেলছে। এখন সে গুনাহের কাজ শুরু করে ফেলছে মানে এই একটা মিথ্যা কথা ডাকতে গিয়ে সে আর অনেক মিথ্যা কথা বলে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যাই হোক, যে কথা বলতেছিলাম 3 নম্বরে হলো সত্যবাদী। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ঈমানদারদেরকে আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা আছে তাদের সংস্রব তোমরা গ্রহণ করো, তাদের সংস্রব গ্রহণ করো মানে তোমরা সত্যবাদী হও। আদেশ করতেছে কে বলেন তো? ইয়া আল্লাহ। আরে সত্যবাদী হওয়ার জন্য আদেশ করতেছে কে? আল্লাহ না? এই রেদি বলেন না দি, আল্লাহ নিজে বলে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হও। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা এমন হলো, বাবা দোকানদার, বাবা অনেক মিল ফ্যাক্টরির মালিক, বড় কন্ট্রাক্টর, অথবা অনেক বড় ব্যবসায়ী, সন্তানকে ব্যবসা শিখাইতেছে। অনেক ব্যবসায়িকরা এমন আছে, সন্তান যদি একটু সৎ পথে ব্যবসা করতে চায়, বাবা বলে তুই কোনোদিন ভালো ব্যবসায়ী হইতে পারতে না। কই কি কই না? তুই কোনোদিন ভালো ব্যবসায়ী হইতে পারতে না। কেন? বলে মাফের মধ্যে যদি বেজাল না দেশ, বড় লোক হতে হয় তুই সহজ। বুঝেন না? আবার অনেক আল্লাহর বান্দা বান্দি এমনও আছে, আমি আমার জীবনে অনেক মানুষদেরকে দেখেছি যারা নাকি নিজের সন্তান যদি একটু অপরাধ করে, নিজের মা নিজের সন্তানকে যেরকম ভাবে, একজন বাবা তো সব সময় বাহিরে থাকে, মা যদি নেককার হয় সন্তানও নেককার হবে। আল্লাহর নবী এরকম ভাবে জানায় দিছে, মা যদি নেককার হয় সন্তান নেককার হবে, কারণ মা সন্তানকে শাসন করবে। এই জন্যে মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে সত্যবাদী শিক্ষা দিবে, বাবা কখনো মিথ্যা কথা বলেও না,
কখনো তুমি গুনাহের কাজে যাও না, কখনো তুমি চুরি করিও না, বাটপারি করিও না। কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক মা বাবা এমন আছে, গার্জিয়ান এমন আছে, সন্তান যদি একটু চুরি করে গার্জিয়ান খুশি আছে না? আবার সন্তান যদি নাপাক জিনিস নিয়ে আসে ঘরের ভেতরে, যদি মনে মনে ভাবে হাই রে আমার সন্তান তো চুরি করে ফেলছে, আমার সন্তান খারাপ ছেলের সাথে চলতেছে, উঠা বসা করতেছে, হাই রে আমার সন্তান দি খারাপটার সাথে গিয়ে মিশে গেছে গা, আমার সন্তান খারাপ হয়ে যাইতেছে গা। এই জন্যে অনেক গার্জিয়ান এমন আছে নিজের সন্তানকে শাসন করে আঘাত দেয়, এমন মানুষ আছেও। কি বলেন নাই? মিথ্যা বলতেছি আমি না, যে কথাগুলো বলতেছি বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা সময়, মূল্যবান সময় ব্যয় করা এখানে বসছেন, অল্প সময় কথাবার্তা বলবো, মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার কাছে ওই দিন বলতেছে, হুজুর আপনি তো ভিতরে বয়ান করেন, বাহিরে কিছু মানুষ ঘোরাঘুরি করে, যখন দোয়াটা শেষ হয় আয়েশেরা প্রধান অতিথি হিসাবে আয়েশেরা হাওয়ান দেওয়া শুরু করে। না, এমন যেন না হয়। আমরা এখানে যারা আছে আমরা সকলে মনোযোগী হইব তো ইনশাআল্লাহ। অনেক গার্জিয়ান এমন আছে নিজের সন্তান যদি কি করে অবাধ্য হয়ে যায়, খারাপ ছেলেদের সাথে উঠা বসা করে, তাইলে নিজের গার্জিয়ান মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে ধমক দেয়, আঘাত করে। কেন? তুই ওই সন্তানের সাথে গেলি কেন? না না, আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব তারাও হাসর ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কেন? বলে এই বন্ধু হাসরের ময়দানে সামনে আলোচনা আসতেছে, জাহান্নামীরা চিৎকার করবে। 19 পারার মধ্যে সূরাতুল ফুরকানে আল্লাহ বলেন ইয়া লাইতানি লাম, আল্লাহ বলেন হাসরের ময়দানে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রসুলকে অর্থাৎ ভালো মানুষকে আমি কেন বন্ধু বানাইলাম না? এই জন্য মানুষেরা হাসরের ময়দানে আফসোস করবে। কেন? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সঠিক পথে যদি চলে, সৎসঙ্গ যদি অর্জন করে, তাহলে যার সাথে চলে সেও ভালো। আর যদি ভালো খারাপের সাথে যদি চলে, খারাপটা কি খারাপ হয়ে যাবে। এক বালতি দুধ, এটার মধ্যে এক ফোঁটা সেনা যদি মানে গরুর মলমূত্র যদি পইরা যা, দেখে আর খাওয়ান যাব, একবারে শেষ। ঠিক না? এজন্যে আমি যে চলবো দুনিয়াতে, আমার বন্ধুর অবশ্যই প্রয়োজন হবে। যারা আছেন মুরব্বী, যুবক, সকলকে আমি বলতেছি বন্ধুর প্রয়োজন হবে। কিন্তু যেই বন্ধুকে দেখলে আমার আখেরাতের কথা স্মরণ হয়, যেই বন্ধুকে দেখলে আমার আল্লাহর ভয় অন্তরে আসে, ওই মানুষটাকে আমার বন্ধু বানানো উচিত। 3 নম্বর গুণ বলছিলাম ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপরে থাকে তারা, আল্লাহ বলেন তারা হচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর গুণের মধ্যে হলো যারা সত্যবাদী, যারা দুনিয়াতে সত্যবাদী হয়ে চলে, সত্য কথা বলে, সত্যভাবে চলে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা ধৈর্য ধারণ করে। এই হচ্ছে 4 শ্রেণীর মানুষ। আল্লাহ বলেন ওয়াল আসরি, আমাদের সকলের পরিচিত সূরা, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খায়া আসরের সময় অত্যন্ত মূল্যবান একটা সময়। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে, দিনের শেষ সময়। এজন্যে এই সময়টা অত্যন্ত দামি সময়। এই সময়টার কসম আল্লাহ খাইছে। আল্লাহ কি কসম খাওয়ান লাগে? এরপর আল্লাহ কসম খাইছে কেন? আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য। এটার কতটুকু গুরুত্ব, এটা যেন আমরা যেন অবহেলাই যেন আমরা যেন না ফেলে দেই। এই জন্য আল্লাহ এটা বলতেছে যে আমি আসরের সময়ের এই কসম খাই আমি আল্লাহ বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত।
এখন ক্ষতিগ্রস্ত যারা তারা তাদের কপালকে ভালো হবে না খারাপ হবে বলেন তো? যাদের কপাল যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত তাদের কপাল ভালো, তাদের ঠিকানা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তবে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা, উলামায়ে কেরাম বুঝবেন ইস্তিসনা এখানে আসছেন। তবে হ্যাঁ, অনেক সময় অনেকে বলে না এই সকলকে পুরস্কার দেওয়া হবে তবে অমুক ব্যতীত, বলে না এমন? তবে অমুক 3 জন ব্যতীত, অমুক 4 জন ব্যতীত তোমরা আসো, বাকিরা পরে। আল্লাহ বলে তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার ইল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বরে যারা সত্য কথা বলছে, সত্যের উপরে চলছে। আল্লাহ অন্য আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো ঈমানদারেরা এবং সত্যবাদী হও। যারা সত্যবাদী তাদের অনুসরণ করো, তাদের অনুসরণ কইরা তোমরাও সত্যবাদী হয়ে যাও, এটা আল্লাহর নির্দেশ। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এরপরে আল্লাহ বলেন 4 নম্বরে যারা ধৈর্য ধারণ করে, বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে সর্বহালতে আমরা ধৈর্য ধারণ করব। কার কাছে বলেন তো? আল্লাহর নামটা আরো জোরে বলেন, কার কাছে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সকলে পড়ি আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সকলে জুড়ে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবচাইতে বড় কে বলেন? আল্লাহ। এই আল্লাহ বলতেছে ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ঈমান আনে, নেক আমল করে এবং সদা সত্য কথা বলে, সত্যের উপর চলে এবং বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, তারা হচ্ছে জান্নাতি, তারা ক্ষতিগ্রস্ত না। এর মাধ্যমে বোঝা যায় আমরা এখানে যারা আছি আমরা সকলে ক্ষতিগ্রস্ত নাকি সকলেই সফল কাম? ক্ষতিগ্রস্ত না, সকলেই সফল কাম। আরে আপনারা ইমানদার তো? ইয়া আল্লাহ, কথা বলে না রে, ইমানদার নামটা? সকলে ইমানদার তো? নেক আমল করি তো? নামাজ 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? শুক্রবারে তো সব বুইরা জায়গা। এরপরে সত্য কথা বলি তো সবাই, ধৈর্য ধারণ করি তো? এই যে 4 প্রকার আল্লাহ বলেন, এই 4 প্রকার ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। বিষয়টা বুঝছেন? এই 4 প্রকার ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। মানে যারা ইমানদার না তারা ক্ষতিগ্রস্ত, যারা মিথ্যা কথা বলে তারা ক্ষতিগ্রস্ত, যারা নেক আমল করে না তারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদে ধৈর্য ধারণ করে না তারা ক্ষতিগ্রস্ত। বিষয়টা এখন বুঝছেন? তাইলে 4 প্রকার ব্যতীত বাকি সকলেই কি? ক্ষতিগ্রস্ত।
আর মানে এখন আমরা এখানে যারা আছি, এখন আমাদের উচিত হলো আমরা ইমানদার, আমরা নেক আমল করি। এখন আমরা আমলে সালেহ নেক আমল করি। এখন সদা সর্বদা মিথ্যা বলা না সত্য বলা বলেন? সত্য। এরপরে ধৈর্য ধারণ করা, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণ করা নেক আমলের ক্ষেত্রে। এই যে এখন শীতের দিন নেক আমল করতে খুব সহজ। যেমন এখন তো রাত্র অনেক বড়, সূর্য উদিত হয় সকাল 6টার পরে। এখানে দেওয়া আছে 6টা 9, সম্ভবত এখন বর্তমানে আজকে 6টা 11 হতে পারে। দেখেন তো, এখন তাহাজ্জুদ পড়া আমাদের জন্য সহজ না? আরে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে শেষ হয় না সময়। নেক আমল করা আমাদের জন্য সহজ। শীতের দিন আমাদের জন্যে তাহাজ্জুদ পড়া বিশেষ করে একটা আমল। কোরআন তেলাওয়াত করা, আগে মসজিদে আইসা কোরআন তেলাওয়াত করা। ফজরের সময় যে বেচারা কোরআন তেলাওয়াত করবে, সে যদি কালো হয়, সে যদি কি হয়? কালো হয়, কুচকুচে কালো হয়, তারপরেও তার চেহারা চকচক করবে। এটা কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন তেলাওয়াত যে করবে সে যদি কালো হয়, সুন্দর মানুষ তো এমনি সুন্দর, এই জন্য কালো দিয়ে বোঝাইতেছি। তার মানে কি কালো মানুষ, সুন্দর মানুষ কি নূর বাসবে না? অবশ্যই বাসবে। সুন্দর মানুষদের তো এমনিতে সুন্দর লাগে, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করবে, যারা যদি কুচকুচে যদি কালো হয়, তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। হযরতে বেলাল কালো ছিল না সাদা ছিল বলেন তো? কালো, একেবারে কাল্লার মানুষকে একবারে কাওয়ার মতো কালো। কিন্তু আল্লাহ বলে না, বেলাল আমি আল্লাহর কাছে এত দামি। বেলাল নিজে নেক আমল করছে, নবীজিকে মানছে, নবীর সুন্নতের অনুসরণ করছে বলে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে হযরতে বেলালকে। বেলাল আজান না দিলে সূর্য উদিত হয় না। মানুষ বলে আরে তাকে কিভাবে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে, সে তো সুন্দর না। আমাদের সমাজের অবস্থা হলো, পরিস্থিতি হলো, কোন সময় কোন মসজিদ, বিশাল বড় মসজিদ যদি হয়, সুন্দর মসজিদ, বিশাল বড় অথবা সুন্দর একটা অফিসের কর্মচারী নিবে, তখন মানুষটা দেখে আগে দেখি তার চেহারা সুন্দর কিনা। যেমন বিমানবালা আছে না, বিমানবালা, এখানে তো অনেকেই তো বিমানে উঠছেন, আমি নিজেও বিমানে উঠছি। ঢাকা থেকে যশোর গেছি মাহফিলে বিমানে। করোনার যেই বছর করোনা হচ্ছিল এই সময়, তে বিমানবালা আপনারা দেখছেন, আমিও দেখছি। তে বিমানবালা কি একেবারে বেশি মানুষ নেয়, কারণ একটি সুন্দর নেয়, সুন্দর রাখে। এখানেও অনেক, এটা কেন নেয় ওইদিকে এটা এখন আর বলবো না। এটা কেন নেয় বলে, সৌন্দর্য না হইলে মানুষ দীর্ঘক্ষণ পর্যন্ত সফর করবে, না হয় তারা সঠিকভাবে জিমায়া যাবে। এই জন্য সুন্দর। এখন যদি সেখানে যদি একজন কুচকুচে কালো মানুষ যায়, চেহারার কোনো ডক নাই, তাকে গেলে তাকে রাখবে না। এখন আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইছে। নবীজি মেরাজে গিয়েছিল, আমরা সকলেই জানি না, শুনছি অনেকেই। নবীজি বলেন আমি মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে গিয়ে আমার বেলালের পায়ের আওয়াজ শুনি। কিরে বেলাল, জান্নাতের মধ্যেও গিয়ে তোর পায়ের আওয়াজ শুনি, কেন বলস না? বলে আল্লাহর পয়গম্বর, আমি তো একেবারেই গোলামের ঘরে গোলাম, আমার কোনো নেক আমল নাই, আমার কোনো নেক আমল নাই। তবে আল্লাহ আমি যখনই উযু করি তখনই মসজিদে যখন প্রবেশ করি, তখনই দুখুলুল মসজিদ, মসজিদে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই জন্যই মনে হয় আল্লাহর নবী বলে, হা হা, তোমার এই ছোট্ট একটা আমলের কারণেই তোমার আল্লাহ এই নেক আমলটাকে এমন ভাবে কবুল করছে। এই আমলটাকে কবুল কইরা তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনছি। এই জন্য চেহারা সুন্দর হলে যে সে জান্নাতি হবে বিষয়টা এমন না। আল্লাহ বলে আমি কোনো চেহারা দেখব না, আমি কোনো সম্পদ দেখব না, আমি সেই ধনাঢ্য মানুষ কিনা, তার বংশ কি, এসব আমি আল্লাহ দেখব না। আমি আল্লাহ তার কলবটাকে দেখব। তার কলব যদি পরিষ্কার হয়ে যায়, তার কলব যদি, অন্তরটা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে তার অন্তরটা পরিষ্কার হওয়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। কলব পরিষ্কার করতে হবে।
আমি যদি হাজার পোশাক লাগাই আর আমার যদি অভ্যাস যদি থাকে আমি শুধু শুধু মিথ্যা কথা বলি, আমি শুধু শুধু গালমন্দ করি, মানুষকে গালিগালাজ করি, মানুষের সম্মান আমি নষ্ট করি, এমন যদি হয়, এবার বেচারা যদি হাজী সাহেব হয়, ইমাম সাহেব হয়, একেবারে বাইতুল মুকাররম বলেন আর মসজিদে নববী বলেন, মসজিদে হারামের ইমাম বলেন, তারও যদি এই গুণ যদি থাকে, আল্লাহর দরবারে সে দাঁড়াইতে পারবে না। মানে দাঁড়াইতে পারবে, কিন্তু সে জান্নাতি যে হইবে এই গ্যারান্টি তার নাই। কেন? তার অভ্যাস খারাপ। সে মানুষের সম্মান হরণ করে, মানুষকে গালিগালাজ করে। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মান্না যা, আমি কিসে মুক্তি পাইব গো আল্লাহর নবী? দুনিয়াতে তো নেক আমল তো করতেছি, কিন্তু এই নেক আমল দিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়ানো সম্ভব না। কে বলতেছে বলেন তো? একজন সাহাবী বলতেছে, সাহাবী বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, কিসের মাধ্যমে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় গিয়া মুক্তি পাবো, আপনি আমাকে একটু বইলা দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, মুক্তি পেতে চাও? আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজতে রাখো, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। তুমি তোমার জবানকে যদি নিয়ন্ত্রণ যদি করতে পারো, তোমার বেশি নেক আমল লাগবে না। তুমি এই যে অনর্থক কথাবার্তা বলিও না, যেই কথাটুকুই বলতে পারো তুমি ভালো কথা বলো, না হয় তুমি চুপ থাকো। কে বলছে? নবীজি সাহাবীকে। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের জবান থেকে যেই কথা নির্গত হয়, ভালো কথা হোক খারাপ কথা হোক, ভালো কথা হলেও এটা লিপিবদ্ধ করে, মন্দ কথা হইলেও বাম কাদের ফেরেশতারা এটা লিপিবদ্ধ করে। বান্দা শুনো, তুমি এই জন্য আল্লাহর নবী বলে, তুমি যেই কথাই বলো, যদি তুমি ভালো কথা বলতে পারো বলো, না হয় বান্দা সাহাবী তুমি চুপ থাকো। যদি তুমি ভালো কথা বলতে পারো না, কিন্তু তুমি মানুষকে গালিগালাজ করছো, মানুষকে সৎ পথ দেখাইছো, আবার গালিগালাজ করছো। অনেক মানুষ এমন আছে, বেচারা দেখতে দেখা যায় নামাজি হাজী সাহেবের মতন লাগে, কিন্তু গালিগালাজ দিয়ে এমন ভাবে শুরু করে, শুনলে উজু নষ্ট হয়ে যাবে। আছে না এমন? না না, আল্লাহর বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যেই কথা নির্গত হয়, বের হয়, এই কথাটাই আমার পক্ষ থেকে ফেরেশতারা এটা লিপিবদ্ধ করতেছে। অন্য আয়াতে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আমি আল্লাহ দিয়া দিলাম। এই ফেরেশতা আমি আল্লাহ দিয়া দিছি, তারা লিপিবদ্ধ করবে, লিখতে থাকবে। যে আমল করো, ভালো আমল কাজ করলেও এটা লিখতেছে, মন্দ কাজ করলেও এটা লিখতেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, এই যে যখন আমরা যেই করতেছি সব কিছু আমল নামা আমাদের লিপিবদ্ধ হইতেছে, এটাকে বিশ্বাস আমরা করি কি করি না বলেন? এই আল্লাহ যে লিপিবদ্ধ করতেছে এটা বিশ্বাস হয় তো? কিরামান কাতিবিন, আমি প্রায় সময় এই আয়াত আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি। আল্লাহ বলে, দুইজন ফেরেশতা আমি আল্লাহ নির্ধারিত করে রাখছি। এই ফেরেশতারা তোমাদের ভালো মন্দ সব কিছু লিখতেছে, সব কিছু লিপিবদ্ধ হইতেছে, নোট করতেছে। নোট যে করতেছে, মনে রাখো এটা কিন্তু তোমার সামনে কিন্তু পেশ করা হবে। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী বলেন, সংক্ষেপ করে লাই, হাসরের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, আল্লাহ তাআলা যেমন ভাবে সকলে এখন এখানে বসে আছেন, হাসরের ময়দানেও সমস্ত মানুষ বসে থাকবে। সমস্ত মানুষ থেকে একজন মানুষকে আল্লাহ তাআলা ডাইকা আন্না বিচার করবেন, বিচার শুরু করবেন। বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে বান্দা যখন দাঁড়াইবে, তার সামনে তার আমল নামা দেওয়া হবে। খাতাগুলি কেমন হবে? আগেও বলছি, 99টা খাতা হবে। কয়টা খাতা? 99টা খাতা হবে। এক একটা পৃষ্ঠার দৈর্ঘ্য লম্বা বড় কতটুকু হবে আল্লাহর নবী এটাও জানায় দে যে বান্দা নিজের পাওয়ারফুল চোখ দিয়া যতটুকু পর্যন্ত চাইবে, 22 বছর, 23 বছর বলেন, 20 বছর, 18 বছরের যুবক,
নতুন চোখ দিয়া যদি সামনের দিকে তাকায়, যতটুক পর্যন্ত তার নজর যাবে ততটুক তার হবে খাতার লম্বা এত বড় একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠা হবে ৯৯টা। এই ৯৯টার খাতার মধ্যে আমার আপনার সব কিছু লেখা থাকবে। এবার তাকে আল্লাহ যখন উঠাইবে, সমস্ত মানুষজন থেকে একজনকে আল্লাহ উঠাইবে, আইসা আন্না বলবে, বান্দা তুমি পড়ো তোমার আমলনামা। বান্দা যখন পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন কিতাব? এখানে তো ছোট বড় কোনো কিছুই লেখা হয় নাই, সব কিছু এটার মধ্যে ফেরেশতারা লিখে রাখছে। বান্দা তখন অস্বীকার করতে পারবে না। আল্লাহ তখন বলবে, খেয়াল কইরা শুনেন, বোঝাবার চেষ্টা করতেছি, সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, এই যে সমস্ত মানুষ থেকে একজনকে দাঁড় করায় নিয়ে আসবে, তারপর আমলনামা পড়তে দেওয়া হবে, সে পড়বে। আল্লাহ তখন বলবে, বান্দা তুমি এবার বলো তো, এই যে ফেরেশতারা লিপিবদ্ধ করছে খাতার মধ্যে, এই লিখতে গিয়া কি কোনো বেশি লিখে ফেলছে নাকি? বলে না, আল্লাহ বেশি লেখে নাই। বলো তো কম লিখে ফেলছে? বলে না, কমও লেখে নাই। বান্দা আবার দেখে আল্লাহকে ডেকে, আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলবে, রে আমার বান্দা শুনো, ওই যে একটা টুকরা দেখা যায়, একটা খাতার ছোট্ট একটা টুকরা থাকবে, ছোট্ট একটা পৃষ্ঠা, ছোট্ট একটা খাতার কাগজ। এত বড় বিশাল বড় খাতা, বান্দা দেখা তো চোখ উল্টিয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে, ব্রেন কোনো কাজ করবে না। তারপরে যখন আল্লাহ বলবে, এরে বান্দা লা যুলমা আলাইকাল ইয়াউম, এরে বান্দা আজকের দিনে কাহারও উপরে অনুপরিমাণ কোনো জুলুম করা হবে না। এই যে ছোট্ট একটা খাতা দেখা যায়, এই খাতাটাকে উঠায়া তুমি আরেকটা পাল্লার মধ্যে উঠাও। এক পাল্লার মধ্যে থাকবে বিশাল বড় খাতা। খেয়াল করে দেখেন, বিশাল এত বড় যদি খাতা হয়, তাহলে পাল্লা কত বড় হবে? কি মনে করেন, পাল্লা কি আমাদের মতো এত বড় বাটকিটা থাকবো? বিশাল বড় খাতা যদি এই পাল্লার মধ্যে উঠানো হয়, পাল্লা কি এত বড় থাকবো আমার মতো? না। এবার চিন্তা করেন কত বড় পাল্লা হতে পারে। আল্লাহ বলেন, এই বিশাল বড় খাতা, এক পাল্লার মধ্যে আরেক পাল্লার মধ্যে ছোট্ট একটা কাগজের পৃষ্ঠা। বান্দাকে আল্লাহ বলবে, রাখো রে বান্দা, রাখো। বান্দা এবার মনে মনে বলতে চাইবে, আল্লাহ এটা তো আমার ব্রেনে কাজ করে না, মাথা কোলাই না, আমার বুঝে আসে না, এত বড় লম্বা বিশাল বড় খাতা, আর অপর পাশে মাত্র ছোট্ট একটা পৃষ্ঠা আমি যে দেব, এটা আমার তো বুঝে আসে না, এটার ওর পরিমাণ আর ওইটার পরিমাণ তো বিশাল বড়। আল্লাহ বলবেন, লা যুলমা আলাইকাল ইয়াউম, বান্দা তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তুমি এই পৃষ্ঠাটা রাখো রে বান্দা, রাখো। কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃষ্ঠাটা যখন লেখাকৃত পৃষ্ঠাটা থাকবে, এই পৃষ্ঠাটা, এই খাতাটা পাল্লার মধ্যে রাখার সাথে সাথে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখে, এই পাল্লাটার মধ্যে কি লেখা ছিল? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله الله أكبر الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। ওই কাগজের টুকরাটার মধ্যে এই লেখা থাকবে,
এই লেখাগুলা অর্থাৎ সে যে ঈমান আনছিল, ঈমান লেখা থাকবে, সকাল সন্ধ্যা জিকির আজকার করছিল, এই জিকির আজকার এই ছোট্ট খাতার মধ্যে লেখা থাকবে। আর এই কালেমার কত দাম, আল্লাহর কাছে কত দাম, বলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লার মধ্যে মাত্র কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি অপর পাল্লায় রাখে, 7 আসমান 7 জমিনের চাইতো এই কালেমার দাম আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। এই জন্য এখন এই পাল্লা বাড়ি করতে গেলে কি লাগবে? আমাদের জিকির আজকার। কি লাগবে বলেন? জিকির আজকার। এই যে আমাদের জিকির মাহফিল মূলত কেন দেওয়া হয়েছে? যে আমরা একত্রিত হয়ে আল্লাহকে কিছুক্ষণ ডাকবো, রুনাজারি করব এবং জিকিরের কথা সকলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সকাল সন্ধ্যা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্ব সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহগুলা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের পাল্লা কি হবে? ভারী হবে। এই পাল্লা যদি আমাদের হালকা হয়ে যায় হাসরের ময়দানে, আরে আজকে তো যারা বলে কোনো কিছু লাগবে না, নামাজ রোজা লাগবে না, নেক আমল লাগবে না, কোনো কিছুই লাগবে না, তোমাকে পার করে দিব, এত সহজ না পার হওয়া, এত সহজ না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি একদিন ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে, ও জোরে কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে। নবীজি বলতেছে, কি ব্যাপার আয়েশা, তুমি কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? বলে, আল্লাহর নবী, জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতেছি। অথচ উনি কত বড় একজন আলেম ছিলেন জানেননি? উনি কত বড় একজন আলেম ছিলেন। ওনার এলেম যদি এক পার্শ্বে রাখা হয়, সমস্ত সাহাবায়ে কেরামের এলেম, সমস্ত বর্তমানের আলেম ওলামা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে, সকলের এলেম যদি এক পাল্লায় রাখে, আম্মাজান আয়েশার এলেম যদি আরেক পাল্লায় রাখে, ওনার এলেম বাড়ে হয়ে যাবে। ছোট আলেম, কি মনে করেন? ছোট আলেম, উনি কাঁদতেছে জাহান্নামের ভয়ে। ওগো আল্লাহর পয়গম্বর, জাহান্নামের ভয়ে আমি কাঁদি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, বলেন তো হাসরের ময়দানে আপনি কি আমাদেরকে কোনো দেখবেন কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির খাদেম, উনিও বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানে আপনাকে আমরা কোথায় গিয়ে পাইব? বলে, 3 জায়গায় তোমরা আমাকে পাইবা, 3 জায়গার মধ্যে আমাকে তালাশ করবা। 1 নাম্বার, যখন হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, বিচার কার্যকরী শুরু হয়ে যাবে, বিচার কার্যকরের মধ্যে বান্দা শোনো, সেখানে আমি নবীকে তালাশ করলে পাইবা, আমি নবী সেখানে দাঁড়ায় থাকবো। আমি নজর করে দেখতে চাই আমার কোন বান্দার আমল নামার পাল্লাটা না জানে হালকা হয়ে যায়। আমি নবী সেখানে গিয়ে থাকবো, আমি নবী দাঁড়ায় থাকবো, দেখবো আমার কোন বান্দার নেক আমলের পাল্লাটা হালকা হয়, আমি সেখানে দাঁড়ায় দেখবো। ওগো আল্লাহর পয়গম্বর, সেখানে যদি না পাই আর কোথায় পাবো? বলে, তাহলে শোনো, আমাকে পাইবা যখন বান্দার আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে, বান্দার আমল নামা যখন বাম হাতে বান্দার আমল নামা যখন দেওয়া হবে, বান্দা তুমি আনাস, তুমি আমাকে সেখানে খুঁজলে পাইবা। আমি দেখব এত কষ্ট করে আমি নবী দিন কায়েম করি, তায়েফের ময়দানে আমি আল্লাহর পয়গম্বর রক্ত জড়াইছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি, আমার মাথা দিয়া করা ডুইকা গেছিল। আমি এত কষ্ট কইরা দিন দিয়ে আসার পরেও তাদের আমল নামা কিভাবে বাম হাতে যায়, আমি নবী সেখানে দাঁড়ায় দেখব। শুধু তাই নয়, আমাকে আরেক জায়গায় আনাস বলতেছে, ওগো পয়গম্বর, আপনাকে যদি সেখানে না পাই আর কোথায় পাবো? বলতেছে, আনাস, আরেকটা জায়গা তুমি পাইবা, সেখানে হলো ফুলসিরাত। যেই ফুলসিরাতের ব্রিজ হবে হীরার চাইতেও ধার, চুলের চাইতেও চিকন, এই হীরা, এই ব্রিজের পাশে আমি পয়গম্বর দাঁড়ায় থাকবো।
আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখবো আমার কোন উম্মতটা না জানি কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমি পয়গম্বর সেখানে দাঁড়ায়া দাঁড়ায় আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি সেখানে দাঁড়ায়া থাকবো। আমি হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকব। আমি আমার উম্মতকে হাউজের কাউসারের পানি পান করাইব। এই হাউজের কাউসারের পানি যদি কোনো বান্দা বান্দি পান করতে পারে, কিতাবের মধ্যে লেখে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি খাইতে আমরা পান করতে চাই, তো যদি চাই তাহলে আমাদের নেক আমল করতে হবে, নবীর সুন্নত আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। যদি নবীজির জীবন আদর্শ নবীজি যেইভাবে বলছে সেইভাবে আমি যদি চলি, তাহলে নবীর হাউজে কাউসারের পানি আমি পাইব। নবীর সুন্নতের আমার খবর নাই, নবীর আদেশ যেইভাবে নবীজি বইলা গেছে আমি সেইভাবে চললাম না, আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আমি মিথ্যা কথা বললাম, মানুষের ছুগুলখড়ি করলাম, মানুষের বিভিন্ন দোষ নিয়ে আমি চর্চা করলাম, তাহলে এটা আমার জন্যে নবীজির কাছে যাইতে পারবো। নবীজি বলবে না না, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা রে, এই তুই আমার উম্মত কখনো হতে পারস নাই। আমি এত কষ্ট করে দিন দিয়ে আসছিলাম, তোরা আমি নবীকে নিয়ে মানুষ কটূক্তি করছে, ব্যঙ্গচিত্র করছে, তোদেরকে তখন দেখি নাই। আজকের দিনে তোদের মতো নাফরমানদেরকে, তোদের মতো বাটপারদেরকে আজকে আমি হাউজে কাউসারের পানি দিব না। সেখানে নবীজি যদি বলে তোরা বের হয়ে যা, সেই সময় কেউ আমাদের কোনো উপায় থাকবে? এই জন্য আল্লাহ বলেন ফাআম্মাল আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে আমল নামা দেওয়া হবে বাম হাতে, যারা বাম হাতে আমল নামা পাইবে তাদের অবস্থা কেমন হবে জানেননি? বলেন তো বাম হাতে আমল নামা কারা পাবে? যারা নেক আমল করে নাকি করে না তারা? যারা নেক আমল করে না তারা পাবে বাম হাতে আমল নামা। বাম হাতে আমল নামা তাদের যে পাবে তাদের কি অবস্থা হবে জানেননি? আল্লাহর নবী বলে আয় হায় করুণ দৃশ্য। আল্লাহর নবী বলে তাদের এই বুক দিয়া হাতটাকে ছিঁড়া পেছনের দিক দিয়া নিয়া আল্লাহ বলবে নে তোর আমল নামা এখন নিয়ে যা। বান্দা তো এখন আর পিছনের দিক দিয়ে চাইতে পারবে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার ঘাড়টাকে মটকায়া ঘুরায়া পেছনের দিক দিয়ে চেহারাটা নিয়ে তার আমল নামা নিয়ে। কেমন পরিস্থিতি হবে, কেমন কঠিন পরিস্থিতি হবে সেদিন। তখন সেদিন তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমল নামা বাম হাতে চলে আসবে, যেই কথাগুলা বলতেছি বোঝার জন্য চেষ্টা করেন, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। আসেন আমিও আপনিও বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমি বলতে চাই, যাদের আমল নামা বাম হাতে চলে আসবে, বাম হাতে কাদের আমল নামা আসবে এটাও বুঝাইছি। যারা নেক আমল করে না, যারা নামাজ পড়ে না, তাদের আমল নামা আসবে বাম হাতে। তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায়রে, যারা বাম হাতে আমল নামা পাবে তারা বলবে আজকের দিনে আমল নামা যদি না পাইতাম, আজকের দিনের আমল নামা আমি যদি না পাইতাম আমার অনেক বড় ভালো ছিল। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। তারা বলবে হায় হায় আমার হিসাব আমি যদি না জানতে পারতাম, ফলাফল যদি আমি না জানতাম। আরে ফলাফল আমার যে বাম হাতে আসবো এটা তো আমি আগেও জানি না। আমি যদি না জানতে পারতাম, হায়রে তাহলে আজকের দিনে আমার অনেক ভালো ছিল। ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার মৃত্যুটাই আমার যদি সব কিছুর সমাধান যদি হয়ে যাইত। অনেক মানুষ অনেক সময় দেখবেন দুঃখে কষ্টে মানুষ বলে দূর যদি মরে যেতাম গা অনেক ভালো আছে, বলে না? মহিলারা এই কথাটা বেশিরভাগ বলে, আরে দুনিয়াতে আর থাইকা লাভ নাই, যদি মরে যেতাম গা অনেক ভালো আছিল। না, মহিলা গেলে গাই যে সবকিছু শেষ সমাধান, এটা না, এখানেই শেষ না। আমি মরলাম মানে আমার নতুন জীবন শুরু হয়ে গেছে, নতুন জীবন শুরু হয়ে গেছে।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যদি আমার মরণটাই যদি আমার সব কিছুর সমাধান হয়ে যায়, তো আল্লাহ বলে সমাধান হবে না। মা আগনা আন্নি মালিয়া, আরে আমি তো দুনিয়াতে বড় লোক হওয়ার জন্যে, টাকাওয়ালা হওয়ার জন্যে, বিল্ডিংওয়ালা হওয়ার জন্যে, জমিওয়ালা হওয়ার জন্যে আমি সম্পদ জোড়াইছিলাম, জমাইছিলাম। আজকে আমার এই সম্পদ অধিক কোনো কাজে আসে নাই। মা আগনা আন্নি মালিয়া, আজকের দিনে আমার কোনো সম্পদ কোনো কাজে আসে নাই। আমি দুনিয়াতে আমি সম্পদ বানাইছিলাম, গড়ছিলাম, আমি আমার ভাইয়ের সম্পদ মাইরা দিছিলাম, বোনের সম্পদ মাইরা দিছিলাম, আমি আমার পাড়া প্রতিবেশীর জমি আমি আইল কাইটা বাড়ায় ফেলছিলাম, সম্পদ বাড়াইছিলাম। এই সম্পদও আমার কোনো কাজে আসে নাই। তারপরে তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে আমার বাচ্চা হে আজকে কোথায় গেল, আমার বাচ্চা ওদি ধ্বংস হয়ে গেছে। দুনিয়াতে আমি রাজা ছিলাম, বাদশা ছিলাম, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি আমেরিকার প্রধানমন্ত্রী ছিলাম, আমি অমুকের প্রধানমন্ত্রী ছিলাম, আমি বাচ্চা ছিলাম, আমার দাপটের কারণে কেউ কোনো কথা বলতে পারছে না। হায়রে আজকার দিনে আমার বাদশাহী ওদি কোনো কাজে আসে না। সেদিন তারা আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে, কিন্তু আল্লাহ বলবে তাকে ছেড়ে দেওয়া হবে না। দুনিয়াতে অনেক সময় দেখবেন, অনেক সময় একটা মানুষ যদি তার কাছে যদি টাকা পাওনা থাকে, তার সাথে যদি প্রতিশোধ নেওয়ার তার সাথে যদি ইচ্ছা থাকে, আর সে যদি বিপদগ্রস্ত হয়ে যায়, সে যদি আফসোস করে, অনেক সময় মানুষ বলে তাকে ছেড়ে দে, বলে না তার কাছে আমি টাকা পাইতাম, এখন সে যেহেতু বিপদগ্রস্ত হয়ে গেছে গা, ছেড়ে দে। আল্লাহ বলবে না না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবে তাকে ধরো, তাকে ছেড়ে দেওয়া যাবে না। সে দুনিয়াতে তার সম্পদের কারণে মানুষ ছাইরা দিছে, সে দুনিয়াতে তার বংশ অনেক বড়, এজন্য মানুষ তাকে ছেড়ে দিয়েছে। আজকের দিনে তাকে ছেড়ে দেওয়া হবে না। খুজু, তাকে ধরো, তাকে ধরো, ছেড়ে দিও না। ফাগুল্লু, তার গলার মধ্যে রশি বাঁধো, রশি বাঁধো, তাকে বেঁধে ফেলো। একটা গরুর মধ্যে যদি আপনি রশি বেঁধে ফেলেন, সে কি যাইতে পারবে? না না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলবে খুজু ফাগুল্লু, তাকে ধরো, তাকে আজকের দিনে তাকে ছেড়ে দেওয়া হবে না। দুনিয়াতে আমি আল্লাহ তাকে সম্পদ কম দেই না, দুনিয়াতে আমি আল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আমি আল্লাহ এত এত নিয়ামত দিলাম। আল্লাহ বললে আমি আল্লাহ এত এত নিয়ামত দিলাম, সে আমি আল্লাহর হুকুম মানে নাই। এই জন্যে ফেরেশতাদেরকে বলবে ধরো, খুজু, তাকে ধরো, শক্ত করে ধরো। খুজু ফাগুল্লু, তাকে ধরো, তাকে ছেড়ে দিও না। তার গলার মধ্যে রশি পেঁচাও, তাকে গলার মধ্যে রশি পেঁচায় বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে আল্লাহ বলবেন তাকে রশি দিয়া গলার মধ্যে বেঁধে এবার তাকে জাহান্নামে ফেলো। আমাদের অবস্থা অনেক সময় এমন দেখা যায়, মানুষকে বাইদা পুকুরের মধ্যে ফেলে দে, ডুবার মধ্যে ফেলে দে, আসে না? অনেক নিউজ আমি নিজেও দেখছি যে ডুবার মধ্যে 7 দিন পরে 10 দিন পরে লাশ পাইছে বাঁধা অবস্থায়। আচ্ছা, তাকে যে বাইদা ফাইলা দিছে পানির নিচে, সে মৃত্যুবরণ করছে, তার কষ্টটা কেমন হয়েছে একটু অনুতপ্ত আনেন তো। আমি যদি চোখটা আপনি যদি একটু বন্ধ করেন, একটু চিন্তা ফিকির আমরা করি, এই যে তাকে তো বাইদা পদ্মা নদীতে বলেন, যমুনা নদীতে বলেন, ডুবাতে বলেন, পুকুরে বলেন, খালে বলেন, বিলে বলেন, তাকে যে ফালাই দিছে, সে মৃত্যুবরণ করছেনি, তার কষ্টটা কেমন হয়েছে? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, তাকে বাইধা, তাকে প্রথমে দইরা ফেল, তাকে ছেড়ে দিস না। আমি আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে অনেক সম্পদের মালিক বানাইছিলাম। কারণের মতো সম্পদ আমি আল্লাহ কাউকে দেই নাই।
ফেরাউনের মতো ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই। নিজেকে খোদা দাবি করছিল, তার থেকেও বেশি সম্মান আমি তার ক্ষমতা তাকে দেই নাই। নমরুদকেও আমি আল্লাহ, তাকেও আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু সে অপব্যবহার করছিল। ধরো, তাকে ছেড়ে দিও না। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে বেঁধে এবার জাহান্নামে নিক্ষেপ করো, তাকে এবার জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে এবার জাহান্নামে ফেলে দাও। একটু আসেন, আমিও চিন্তা করি, আপনিও চিন্তা করেন। যদি আমাকে আপনাকে বাইধা যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নাম তো থাকবে আগুন, এমন আগুন, এমন আগুন, দড়ি দিয়া বাইদা আমাকে আপনাকে ফালাইবে। ফালায়া জাহান্নামের আগুনের মধ্যে শিকল দিয়া 70 গজ শিকল দিয়া আল্লাহ বলবে তাকে এবার বাইদা রাখো। একটু চিন্তা করেন, আমিও আপনিও যদি আমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, বাধা অবস্থায় লড়তে পারবো না, ছড়তে পারবো না। দুনিয়াতে কত মানুষ সম্পদের কারণে আরেকজনকে মেরে বস্তার ভেতরে বইরা পানিতে ফালায় দেশে মরে যায়। কিন্তু আমি যদি এমন অপকর্ম করি, আমি যদি নামাজ না পড়ি, নেক আমল না করি, আল্লাহ বলে যারা নেক আমল করবে না তারাই হবে জাহান্নামী। যারা দুনিয়াতে আমলে সালেহ করে নাই, ঈমান আনে নাই, নেক আমল করে নাই, সত্যবাদী হয় নাই, ধৈর্য ধারণ করে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, না মানার কারণে তাকে আল্লাহ বলে খুজু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে গলার মধ্যে রশি দিয়ে বাঁধো। সূরাতুল আল হাক্কার সূরার আয়াত। আল্লাহ বলে তাকে ধরো, গলার মধ্যে রশি বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম কি? একেবারে জান্নাতের নহর। কি মনে করে? আগুন, আগুন, নারুল্লাহিল মুকাদা। আরে এই আগুনের মধ্যে ফালানো হবে যারা নেক আমল করে নাই, গুনাহের কাজ করছে, বেবিচার করছে, জিনা করছে, অন্যায় করছে, অপরাধ করছে, নামাজ পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, ব্যবসার মধ্যে 2 নাম্বারি করছে। আল্লাহ বললে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে বাঁধো, তাকে ধরো, তাকে ছেড়ে দেওয়া যাবে না। একজন ফেরেশতা দুনিয়াতে, একজন পুলিশ কোনো আসামিকে যখন ধরে, আসামি অনেক সময় কাসরায়া মুসরায়া অনেক সময় ছুঁইটা যায়, এমন হয় না? আবার অনেক সময় টাকা দিয়া বাস বেখুসুর হালাস হয়ে যা। যাদের সম্মান আছে তারাও ধরা পড়ে যা, যারা সম্মান নাই তারাও ধরা পড়ে যা। আল্লাহ বলে হাসরের ময়দানে ছেড়ে যে ছাইরা যাইতে পারবা না। আসমান জমিনের যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, আপনি একটু চিন্তা করেন, আমাদের এই চতুর্দিকে যদি পুলিশ যদি ঘেরাও করে ফেলে, আমরা কি পলায়ন করতে পারবো নাকি? হাসরের ময়দানে আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা হাসরের ময়দানের চতুর্দিকে এরকম ভাবে ঘিরা ফেলবে, কেউ যাইতে পারবে না। এই অবস্থায় ওই যে বলছিলাম, ইয়া লাইতানি লাম উতা, ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। তারা বলবে আজকের দিনে আমি যদি হিসাব না জানতে পারতাম, আমি যদি আমলনামা না পাইতাম। অন্য আয়াতে বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হারে আজকের দিনে আমি যদি মাটি হয়ে যাইতাম, মাটি। ইয়া লাইতাত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ শুধু আফসোস করবে, আফসোস করবে। তারা আবার বলবে, জাহান্নামের আল্লাহকে বলবে, ফারজি'না না'মাল সালিহা, ওগো আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, গিয়ে আমরা নেক আমল কইরা আবার আসব। জাহান্নামেরা বলবে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, ফারজি'না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ বলে না, আর পাঠানো যাবে না, আর পাঠানো সম্ভব না। একবার দুনিয়াতে পাঠাইছি, একবার দুনিয়াতে পাঠানোর পরে ফেরাউনের মতো মানুষ সে খোদা দাবি করে। একবার পাঠাইছি, তুমি সম্পদ পাইয়া তুমি হাজার হাজার মানুষকে হত্যা করেছো, আবার যদি পাঠাই তাহলে তুমি তো আরো বেশি প্রতিশোধ নিবা, ঠিক না বেঠিক? এই জন্যে জাহান্নামীরা এরকম ভাবে আফসোস করবে। এখন আমি জান্নাতি না জাহান্নামী এটা আমি বলতে পারবো না,
তবে আমি যদি একটু যদি নেক আমল করি তাহলে আল্লাহর সামনে গিয়া ওসিলা গিয়া পেশ করতে পারবো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলে হে আমার বান্দা বান্দিরা, তুমি আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা পেশ করো, ওসিলা তালাশ করো, ওসিলা খুঁজো। এই জন্যে আমরাও যদি নেক আমল করি আল্লাহর সামনে গিয়া দাঁড়ানোর সুযোগ আমাদের হবে। আমরা যে এখানে বসছি আমরা তো আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমাদের মসজিদে মাসিক ইসলাহি মাহফিল হইতো, হ্যাঁ আমরা জিকির আজকার করছিলাম, রুনাজারি করছিলাম, কান্নাকাটি করছিলাম, টাকা পয়সা দিয়ে আমি একটু সহযোগিতা করছিলাম, মসজিদ নির্মাণ করছিলাম, মাইকের ব্যবস্থা করছিলাম, বিদ্যুতের ব্যবস্থা করছিলাম, ফ্যানের ব্যবস্থা করছিলাম। ঠান্ডার মধ্যে কার্পেটের মধ্যে বসতে পারে না, কষ্ট হয়, নামাজিদের এই একটা সুযোগ আমি কইরা দিছিলাম। ওগো আল্লাহ আপনি আমাকে ছাড় দিয়া দেন। সেদিন তো আল্লাহ দিতে পারে, কেন বলে একটা উসিলা আছে। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা নেককারদেরকে, ইমানদারদেরকে জান্নাতে দেওয়ার জন্য উসিলা তালাশ করবে, উসিলা পেশ করবে। না হয় হিসাব ছাড়া এমনিতে যদি দেয়া দেয়, বেঈমান কাফেররা বলবে তাদেরকে তো এমনিতেই দিয়া দেওয়া হইতেছে জান্নাত, এটা জুলুম করা হইতেছে। এই জন্যে আল্লাহ বলে আমি উসিলা পেশ তালাশ, আমি দেখব, আমি উসিলা তালাশ করব। আমার বান্দার নিয়ে কোনো উসিলা আছে, কোনো উসিলার মাধ্যমে আমি আমার এই বান্দাকে জান্নাত দিতে পারি না। এই জন্য নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া তো সহজ আমাদের জন্য না। এই জন্য আমরা এখানে যারা আছি এক সময় আমরাও থাকবো না। আমাদের পূর্বপুরুষ এই জিকির মাহফিল অনেকেই করতো, আজকে তারা নাই, তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করা হবে। এখন আমরা যারা এখানে আছি আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ আছে, যেমন সাইফুল ভাইয়ের আব্বা অসুস্থ, মুমিন ভাইয়ের আব্বা অসুস্থ, এরকম ভাবে আরো অনেক আল্লাহর বান্দারা আছে যারা অসুস্থ, মসজিদে আসতে পারে না, তাদের জন্য দোয়া করা হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। জিন্দেগি আছে বন্দেগি নাই, শেষ করিলাম জিন্দেগি আখিরাতের বিচার দিনি, এ পাপীদের উপায় কি? রব্বুল আলামিন রহমতের নজর করে তাকায় দেখেন গো মাওলা, আমরা কতিপয় গুনাহগার, খানদান অপরাধী, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া আপনার শাহী দরবারে আমি গুনাহগার, তোমার কিছু নেককার নামাজি জাকিরিন শাকিরিনদেরকে লইয়া, পর্দানিশি মা বোনদেরকে নিয়ে, আলেম উলামা, হাফেজে কুরআন, মুরব্বী বাবা, ছোট ছোট বেগুনাহ মাসুম বাচ্চা, যুবক ভাইদেরকে নিয়ে আপনার শাহী দরবারে দুইটা হাত বিছাইলাম গো মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে গো আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন। আয় আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো মাওলা, গুনাহের কারণে সারা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে আছে, গুনাহের কারণে হাত নাপাক, চোখ নাপাক, পা নাপাক গো মাওলা। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। ও আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, হে আল্লাহ মেহেরবান খোদা, দয়াময় আল্লাহ, আমাদের মতো নাফরমানদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের সাগরের দিকে তাকাইয়া আমাদের মতো নাফরমানদের গুনাহ খাতাগুলি আপনি মাফ করিয়া দিন। বিশেষ করে এখানে যারা আমরা হাত ধরেছি, আমাদের
প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহাব্বতের মানুষ, মহল্লার মানুষ, যারা এই মায়ার দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা, অনেকে এনেকে হাত তুলছে, এখানে অনেকে আছে তাদের বাবা নাই, অনেকে আছে নিজের মা নাই, অনেক কপাল পুরা এমন আছে গো মাওলা, মাও নাই বাবাও নাই, এতিমের মতো হাত তুলছে গো মাওলা। রব্বুল আলামিন, মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই। আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ, মা বাবাজি নিজের কাপড়গুলা ব্যবহার করো তো, আলমারির মধ্যে এখনো আছে। বাবা যে লাঠি ব্যবহার করে করে হাঁটতো, সেই লাঠিও আছে। জনম দক্ষিণী মা বাবা যাদের নাই গো মাওলা, ও আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, জিন্দেগিতে আর কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মাকে মা বলে আর ডাকতে পারবে না গো মাওলা। আল্লাহ, যে সমস্ত ভাই বোনের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, তাদের মা বাবার কবরটাকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে গো মাওলা, প্রত্যেকজনকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করিয়া দিন। আল্লাহ, শুরু থেকে এসে এখন পর্যন্ত আপনার বান্দা বান্দিরা আল্লাহ অনেক গুনাহ কথা বলছি, মনোযোগ দিয়ে শুনছি গো মাওলা। আয় আল্লাহ, এই সময়টাকে কবুল করিয়া হাসরের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন। হে রব্বুল আলামিন, হে আল্লাহ মাওলাই কারীম, এখানে যে নিয়তে হাত তুলছে গো মাওলা, দিলের জায়েজ মাকসাদ আপনার গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, জানি না আমাদের সামনে কখন যেন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। হে আল্লাহ, জানি না কার যেন কাপনের কাপড় রেডি হয়ে আছে গো মাওলা, কার যেন বাঁশের জারের বাঁশ রেডি হয়ে আছে, কার যেন কবরের মাটি ডাকতেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত হইতে পারে গো মাওলা। আল্লাহ, দুনিয়া থেকে তো একদিন আমাদেরকে যেতেই হবে, তোমার ডাকে সাড়া দিতেই হবে গো মাওলা। অন্ধকার ঘর, একাকিত্বের ঘর, দুনিয়াতে সাপ পেশাবের, দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো, সাথী নাই বাতি নাই। রব্বুল আলামিন, আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা যেদিন আমরা নিয়ে যাইতে পারি, তৌফিক আমাদেরকে দান করিয়া দিন। আয় রব্বুল আলামিন, যেদিন মৃত্যু দিবা গো মাওলা, নামাজরত অবস্থায় জুমার দিনে নেক আমল করা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, তৌফিক দান করিয়া দিন। হে আল্লাহ, অনেকেই ব্যবসায়িক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা হাত তুলছে, কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, আয় আল্লাহ, অনেকে এখানে হাত তুলছে। প্রত্যেকে হায়াতে রিজিকে কামাই রুজিতে আপনি বরকত দান করিয়া দিন। আয় আল্লাহ, মহল্লার মধ্যে আপনার খাস রহমত নাজিল করিয়া দিন গো মাওলা। জিন্দা মুর্দা যারা আছে সকলকে আপনি মাফ করিয়া দিন। আয় আল্লাহ, যারা সহযোগিতা যেইভাবে করেছে কবুল করিয়া দিন। আয় আল্লাহ, এই জিকিরের মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করিয়া দিন। যারা এর পেছনে সময় দিয়া, অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া, আয় আল্লাহ, যেইভাবে সহযোগিতা করছে, যুক্ত হয়েছে গো মাওলা, সকলকে আপনি কবুল করিয়া সকলকে আপনি জান্নাতের ফয়সালা করিয়া দিন। আয় আল্লাহ, মহল্লাবাসী যারা অন্ধকার কবরে চলে গেছে, সকলকে আপনি মাফ করিয়া দিন গো মাওলা। কলেজার টুকরা যুবক ভাইদেরকে
আয় আল্লাহ আপনার দ্বীনের জন্য নামাজিওয়ালা হিসাবে, নেককার বান্দা হিসাবে, বান্দি হিসাবে আপনি সকলকে কবুল করিয়া দিন। আল্লাহ এখানে আমার মতো নাফরমানের দিকে না তাকাইয়া আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলছি গো মাওলা। মা বোনেরা অসম্ভবত হাত তুলছে, যার হাতখানা আপনার কাছে পছন্দ হয়, ভালো লাগে গো মাওলা, তার হাতকে ওসিলা করিয়া আজকের এই দোয়ার ইন্তজামকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন আল্লাহ, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত তুলছে, আমার তো জানা নাই। আল্লাহ আপনি তো জানার বাকি নাই। প্রত্যেকের দিনের জায়েজ মাকসাদ গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দিন। অনেক প্রবাসী আছে, প্রবাসে যাবে, প্রবাস থেকে আসছে, হে আল্লাহ প্রত্যেকের প্রবাস জীবন সুখময় শান্তিময় আপনি করিয়া দিন। যারা প্রবাসী আছে গো মাওলা, তারাও যেন হালাল উপার্জন করি আল্লাহ দেশের মধ্যে পাঠাইতে পারে তৌফিক দান করিয়া দিন রব্বুল আলামিন। পরিশেষে আপনার কাছে দোয়ার আরজি গো মাওলা, আমাদের নামটা জাহান্নামীদের খাতা থেকে মুছিয়া জান্নাতীদের অন্তর্ভুক্ত হিসেবে আপনি আমাদেরকে কবুল করিয়া দিন। আয় আল্লাহ নেক আমল করতে পারি না, শয়তানের ধোঁকায়, আয় আল্লাহ নফসের ধোঁকায় পড়িয়া নেক আমল করতে পারি না গো মাওলা। সর্বহালতে বেশি বেশি যেন আমরা নেক আমল করতে পারি, আমাদেরকে তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ নামাজ সহ সকল প্রকার নেক আমল যেন আমরা বেশি বেশি করে করতে পারি, আমাদেরকে তৌফিক দান করিয়া দিন। মরণের সময় শয়তান ডানে বামে ঈমান হরণ করার জন্য চেষ্টা করবে গো মাওলা। আয় আল্লাহ আমরা যেন কালিমা পড়তে পড়তে আপনার একত্ববাদীর সাক্ষ্য দিতে দিতে, আয় আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যাইতে পারি, আমাদেরকে তৌফিক দান করিয়া দিন রব্বুল আলামিন। আমাদের দুনিয়ার জীবন সুখময় শান্তিময় আপনি করিয়া দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.